হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লগবাস্টার সুমিত। তো আজ কিন্তু চলে এসেছি বনগাঁয়। তো বনগাঁয় কিন্তু বেশ, বনগাঁও কিন্তু আজকাল হাবড়া থেকে কোনো পিছিয়ে নেই। এখন কিন্তু বনগাঁতেও বেশ ফাটাফাটি কম্বো পাওয়া যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি একটা বনগাঁর কম্বো দেখিয়েছি, কিন্তু এই ভিডিওতে কিন্তু আরও একটা কম্বো চলে এসেছি। স্বাদে আহ্লাদে দোকানটা কিন্তু মাত্র 1 মাস ওপেন হয়েছে। আর দোকানটার লোকেশন আমি বলে দিচ্ছি। এই যে বনগাঁ প্ল্যাটফর্মটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন এই যে বনগাঁ প্ল্যাটফর্ম, ওই বনগাঁ প্ল্যাটফর্ম থেকে কিন্তু ঠিক রাস্তার ওপর উঠে এসেই, এটার নাম তেঁতুলতলা। তো এইখানেই কিন্তু পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা। তো এখানে কিন্তু ফ্রাইড রাইসের সাথে যদি চিকেন কষা নাও তাহলে মাত্র 50 টাকা, এবং বাসন্তী পোলাওয়ের সাথে যদি চিকেন কষা নাও, মানে যে কোনো কম্বোই কিন্তু 2 পিস চিকেন দিয়ে মাত্র 50 টাকা পেয়ে যাবে। তো 1 মাস হয়েছে ওপেন, তো তাড়াতাড়ি আর দেরি না করে চলে আসো এরকম কম্বো ট্রাই করতে, কেমন টেস্ট হয়েছে। তো যে কোনো কম্বোর সাথে নিলেই কিন্তু মাত্র 50 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো দিদি আছে, তো ওনাদের সাথেও কথা বলবো যে কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু করলো, কি ভেবে শুরু করেছে। তো চলো এবার টেস্ট করে দেখবো কেমন। চলুন এবার দুই দিদির সাথে কথা বলি। স্বাদে আহ্লাদের এখানে দুই দিদি আছে আমার সাথে। তো দুই দিদি নামটা যদি একটু বলে দাও। আমার নাম মিলি বিশ্বাস। মিলি বিশ্বাস। ওই দিদির নাম? আমার নাম প্রীতি হালদার। প্রীতি হালদার। তোমরা কি দুই মানে কি হয় সম্পর্ক? এটা আমার দিদির মেয়ে। দিদির? আমার মাসি। আর এটা মাসি। ও, দেখে তো ফার্স্টে বললাম দুই বান্ধবী, এখন দেখছি একজন মাসি আর একজন কি হয়, ভাইজি, বোনজি। তো যাই হোক, দুজন মিলে কিন্তু দোকানটা খুলেছে। মানে কি ভেবে দোকানটা খোলা হলো? অবশ্যই কিছু ভেবে, মানে আমি একটা জব করতাম। আচ্ছা। জব করার পরে জবটা ছেড়ে বিজনেসটা শুরু করি। সবাই কিন্তু জব করতে করতে জব ছেড়ে বিজনেস করছে। আমাকেও মনে হচ্ছে জব ছেড়ে এবার বিজনেসে নামতে হবে। অনেকদিন আগে ও, 4 বছর আগে প্ল্যান, এতদিন পরে সাকসেস হয়েছে। এটাই হয়, মানে অনেক দিন ধরে একটা প্ল্যান করতে 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 হয়ে ওঠে না, অনেক রকম সমস্যা আসে। তো আমাকেও মনে হচ্ছে এবারে বিজনেসটা ছেড়ে, ওই চাকরিটা ছেড়ে এবারে একটা বিজনেস দিতে হবে। তো তোমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু যদি বলো। রাইস আছে, পোলাও আছে আর চিকেন কষা। আচ্ছা, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা মাত্র 50 টাকায়। মানে 3 রকম কিন্তু মাত্র 50 টাকায় নয়। রাইসের সাথে যদি 2 পিস চিকেন কষা নাও তাহলে 50, এবং বাসন্তী পোলাওয়ের সাথে যদি 2 পিস চিকেন নাও তাহলে 50। যদি কেউ 3 রকম একটু টেস্ট করতে যায় তাহলে কিভাবে দেখবে? মানে রাইস হাফ দেওয়া হচ্ছে, পোলাওটা হাফ। মানে যে কোয়ান্টিটিটা দেওয়া হয় তার হাফ হাফ করে দিয়ে চিকেন কষা নিয়েও কিন্তু তোমরা 50 টাকায় এটা পেতে পারো। ইভেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জেস লাগছে না, মাত্র 50 টাকাতেও পেয়ে যাবে। এবং হোম ডেলিভারির সুবিধাও কিন্তু আছে। হোম ডেলিভারি মোটামুটি কত দূর পর্যন্ত? এই বনগাঁর ভেতরে যদি হয়, এবার চার্জেস বলতে যদি দেখা গেল অনেকটা দূর হলো, জাস্ট ভাড়াটা ভাড়ার টাকাটাই আমরা। আচ্ছা, বনগাঁর ভিতরে কিন্তু মোটামুটি তোমাদের ডেলিভারিটা আশেপাশে, এই দোকানের লোকেশনের আশেপাশে কিন্তু তোমরা এটা ফ্রি পেয়ে যাবে। কিন্তু এবার যদি এর থেকে বেশি দূরে কেউ চাও তখন কিন্তু এটা আর ফ্রি পাবে না। তো চলো আমরা দেখে নিই যে কি কি। আজকে পোলাওটা হয়ে ওঠেনি, কারণ দিদিদের আজকে দোকানটা খুলতে একটু দেরি হয়ে গেছে। আর কটা থেকে কটা অবধি খোলা থাকছে দোকান? মোটামুটি আমাদের 2টো থেকে শুরু হয়ে যায়, আর যত রাত পর্যন্ত থাকে তত। আচ্ছা, মানে 2টো থেকে খাবার আপনারা পেয়ে যাবেন রাত 10:30 পর্যন্ত। 10:30 থাকে। আচ্ছা, এখন মোটামুটি কত কেজি চালের করছেন? মোটামুটি 3-4 কিলো এরকম সামথিং। এখন কিন্তু সবে 3-4 কিলো থেকে শুরু হয়েছে। 1 মাস হয়েছে মাত্র দোকানের বয়স। তো চলো এবার আমরা বলি আমারটাও একটা প্যাক করে দিতে। তো দেখি কি কি আছে। রাইসটা একটু দেখাও। এই হলো কিন্তু একদম, কি চাল ইউজ করছে? বাসমতি চাল। তো একদম কিন্তু দেখতেই পাচ্ছ গাজর, বিনস দিয়ে কিন্তু একদম ভর্তি, সাথে তোমাদের কিশমিশ থেকে শুরু করে যেটা দরকার একদম প্রপার ফ্রাইড রাইস বানাতে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কালারটা দেখেই এত পরিমাণের গাজর ঠাজর দেওয়া আছে। সাথে একটু চিকেন কষাটা যদি দেখিয়ে দাও। এই হলো গিয়ে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যা কিন্তু একদম মাত্র 2 পিস দিয়ে কিন্তু মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার টেস্টটা দেখি। দেখে তো ফাটাফাটি মনে হচ্ছে, জিভে জল চলে আসছে। তো চলো এবার আমাদের জন্য একটা প্লেট তোমরা বেড়ে ফেলো। একটাতে হবে 3 জনের। এটা কি ফুল
ফুল কোয়ান্টিটি যাচ্ছে? হ্যাঁ এটাই থাকে। আচ্ছা, স্যালাডটা দাও মাসি। ফার্স্টে দেখিয়ে নিয়েছি আমার মতন যেটা। তো এই হলো কিন্তু 50 টাকার থালি। এই থালিটাই কি সবাই পাবে নাকি আমরা ভিডিও করছি বলে আমরাই পাচ্ছি? এটাই সবাই পাবে। এটাই সবাই পাবে তো? তো তোমরা কিন্তু শুনে নিলে, এটা তোমরাও পাবে, আমরা ভিডিও করছি বলে নয়। তো চলো এবার টেস্ট করে দেখি। দেখে তো বেশ ফাটাফাটি মনে হচ্ছে, এবার টেস্ট করে দেখি। টেস্ট করে দেখার পর সো ফাইনালি কিন্তু আরও এক নতুন ভাইরাল দোকানের খোঁজে দুইজনের দোকান স্বাদে আহ্লাদে বনগাঁয়। তো সেই দোকানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একদম বাসমতি চালের কিন্তু রাইস, সাথে কিন্তু বিনস গাজর ভর্তি, এদিকে এই যে 2 পিস চিকেন কষা দিয়ে কিন্তু ফাটাফাটি একটা কম্বো মাত্র 50 টাকায়। তো এইরকম কম্বো কিন্তু মোটামুটি সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তো এইখানে কিন্তু স্যালাডে শসা এবং গাজরও দেওয়া হয়েছে। তো জাস্ট টেস্ট করে দেখব যে কেমন খেতে হয়েছে। আর কালার দেখে তো বেশ ফাটাফাটিই লাগছে, বেশ সুন্দর রাইস দিয়ে। তো জাস্ট একটু ঝোলটা দিয়ে রাইসটা খেয়ে দেখি। বেশ চিকেনের ঝোলটা বেশ ফাটাফাটি একটা টেস্ট আছে। তো কি বলবো, একটু ঘরোয়া ঘরোয়া ফিল হচ্ছে, বেশ সুন্দর। আর এইদিকে আছে চিকেন, একটু চিকেনটা দেখাই। এই হলো গিয়ে চিকেনটা, এই হলো গিয়ে চিকেন কষা, তবু একটু দেখে নিতে পারো। এই হলো গিয়ে চিকেন কষা। তো চলো একটা মাখামাখি বাইট নিই, চিকেনের ঝোল দিয়ে রাইস দিয়ে মাখামাখি বাইট। চিকেন কষার টেস্টটা কিন্তু দুর্দান্ত বস। যারা এখনও আসনি তারা কিন্তু ঝটপট চলে এসো বনগাঁ স্টেশন রোডের এই তেঁতুল তলায়। তো এইরকম 50 টাকায়, মাত্র 50 টাকার বিনিময়ে ফাটাফাটি কম্বো খেতে আমার তো দারুণ লেগেছে। আর তোমরা যারা এখানে এসে খেয়েছো বা ভবিষ্যতে আসবে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর কি বলবো, এইরকম ফাটাফাটি কম্বো এই দামে অবিশ্বাস্য। নতুন দোকান খুলেছে মাত্র 1 মাস, তোমরা তাড়াতাড়ি এসো। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো আমার পেজটাকে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকেই শেষ করছি এখানে এই ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমাদের এলাকায় যদি এরকম সুন্দর সুন্দর কম্বো থাকে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই।